হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, ফার্স্ট সেমেস্টার স্টুডেন্ট যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের সাজেশন করে দিচ্ছি যারা পরীক্ষা দিতে চলেছো রিসেন্টলি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমে নম্বর বিভাজনটা দেখে নাও। যেকোনো ৩টি প্রশ্ন করতে হবে, ৫ নাম্বার করে থাকবে। যেকোনো ২টি প্রশ্ন করতে হবে, ১০ নাম্বার করে থাকবে। যেকোনো ২টি প্রশ্ন করতে হবে, ২০ নাম্বার। তো এই ২০ নাম্বার ১৫ নাম্বার ভাবেও আসতে পারে। তো 20 মার্কসের করতে হবে ২ টো, ১০ নাম্বারে করতে হবে ২ টো, আর ৫ নাম্বার করতে হবে ৩ টে। টোটাল তোমাদের 75 মার্কস। তো এই প্রশ্নগুলো দেখো। প্রথমেই বলি 5 মার্কসের কোশ্চেনগুলো। ভারতবর্ষের নববস্তু যুগ সম্বন্ধে একটি টিকা লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশাবলী বর্ণনা দাও। বৈদিক যুগে জাতিভেদ প্রথার সম্বন্ধে লেখো। প্রাচীন ভারতীয় ইতিহাসে উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো। গান্ধা শিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সরোজ মহাজন পথ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো তা ব্যাখ্যা করো। আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে একটি টিকা লেখো। হরপ্পা ধর্ম সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। ভারতবর্ষের উপরে আলেকজান্ডারের আক্রমণে কি প্রভাব পড়েছিল তা আলোচনা করো। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। ঋগ বৈদিক সমাজে নারীর স্থান কি ছিল তা আলোচনা করো। বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা সম্পর্কে বিশ্লেষণ করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝায় তা সংক্ষেপে আলোচনা করো। হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে ব্যাখ্যা দাও। পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। আর্য সত্য সম্পর্কে টিকা লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। সভা ও সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে যে কোশ্চেনগুলো সেটা 10, 20, 15 সবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো। ঋগ বৈদিক যুগে সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শিল্প ও বহির্বাণিজ্য বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি বর্ণনা দাও। মগধের সাম্রাজ্যের উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। সরোজ মহাজন পথ সম্পর্কে টিকা লেখো। এটা দেখো 5 মার্কসেও ছিল। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা মানে কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। আর নগর পরিকল্পনা এটা 5 মার্কসের মধ্যেও ছিল। পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল তা আলোচনা করো। ভারতের বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট সংক্ষেপে বর্ণনা দাও। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য লেখো। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি নিরূপণ করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ করো। মধ্যপ্রস্তর বা নবপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। আর্য সমস্যা সম্পর্কে বিশ্লেষণ করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা আলোচনা করো। বৈদিক যুগে ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। প্রাচীন ভারতীয় সমাজে নারীদের অবস্থান বিশ্লেষণ করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটা 5 মার্কসেও আছে। প্রাচীন যুগে ভারতের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিবাদী ধর্ম আন্দোলন কি, এই আন্দোলনের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, দার্শনিক কারণ আলোচনা করো। বা জৈন বৌদ্ধ ধর্মের প্রেক্ষাপট বর্ণনা দাও। হরপ্পাবাসী ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। হরপ্পাবাসী অর্থনৈতিক জীবন আলোচনা করো। বা ব্যবসা বাণিজ্য বিশেষ উল্লেখ সহ হরপ্পার অর্থনীতি সম্পর্কে লেখো। আর্যদের আদি অবস্থান বা আর্য সমস্যা সম্পর্কে লেখো। পরবর্তী বৈদিক যুগে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবন আলোচনা করো। তবে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে অনেক মিল রয়েছে। মিল বলতে তোমরা দেখতে পাবে যে 5 মার্কসের কোশ্চেন বা 10 বা 20 মার্কসের কোশ্চেন অনেক মিল রয়েছে। তো একটু যেগুলো 20 বা 10 মার্কস বা 15 মার্কসের মতন যেগুলো করে যাবে সেগুলো একটু বিস্তৃত, একটু বিবরণ করে যাবে। আর 5 মার্কস কোশ্চেনগুলোকে ওগুলোকেই এলে একটু সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করবে। তো আশা করি তোমরা কলেজ গোয়িং স্টুডেন্ট, তোমরা আশা করি সেই টেকনিক তোমাদের আছে। তো মানে মোটামুটি মূল বিষয়গুলোকে ভালো করে যাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো তোমাদের সাজেশন দিলাম, তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। তো সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। তো সকলে খুব ভালো থেকো, টাটা।